কালকে দুপুরে বাইরের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, বৃষ্টি পড়ছিল। আর এই সুন্দর ওয়েদারটাতে আমি ইনস্টাগ্রাম ভাইরাল মুসাফির ক্যাফে দেখা ফাইনালি শুরু করলাম। সুধা ওয়াজ দ্য ভিলেন অফ মুসাফির ক্যাফে। নাকি আমরা এই জিনিসটাকে মানতেই পারছি না যে একটা মেয়ে সেটেল হতে চায় না। সারা ইনস্টাগ্রাম জুড়ে একটাই জিনিস আমি সবথেকে বেশি নোটিস করেছি, প্রীতি ইজ দ্য গ্রিন ফরেস্ট, সুধা ইজ দ্য রেড ফ্ল্যাগ। অনেস্টলি আমি একদমই এগ্রি নয় এতে। নো ডাউট প্রীতি খুব কাইন্ড, সাপোর্টিভ, ইমোশনালি অ্যাভেলেবল ওয়াইফ মেটেরিয়াল, কিন্তু সুধা ওয়াজন্ট এ রেড ফ্ল্যাগ। সে শুধু চায়নি যে লাইফটা চন্দর চেয়েছিল। আর সব থেকে ইম্পর্ট্যান্ট হলো, সুধা কোনো দিন মিথ্যা বলেইনি। ও প্রথম থেকেই বলে দিয়েছিল আমি বিয়ে করব না, ক্যারিয়ার ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। তাহলে ও ভিলেন কীভাবে হলো? জাস্ট বিকজ ও নিজের ড্রিমকে রিলেশনশিপের ওপরে রেখেছে, কিন্তু সেটা তো ফার্স্ট দিন থেকেই ক্লিয়ার ছিল। এদিকে প্রীতি ওয়ান্টেড টু বিল্ড এ লাইফ উইথ চন্দর, অ্যান্ড সুধা চেয়েছিল চন্দর ওর জীবনের একটা পার্ট হয়ে থাকুক। বাট চন্দর অ্যাডিক্টেড টু সুধা। প্রীতি গেভ হিম পিস, সুধা গেভ হিম বাটারফ্লাইজ। আর এই বাটারফ্লাইজ খুব ভালো লাগে, বাট এর সাথে লং টার্ম কোনো জিনিস লাইফ কিন্তু পাওয়া যায় না। সেই জন্য চন্দর অ্যান্ড সুধা ওয়ারেন্ট এন গেম। এই জন্য না কি কেউ কম ভালোবেসেছে, কেউ খুব টক্সিক ছিল। তবে এটা বোঝা খুব জরুরি যে লাভ সব জিনিসকে ফিক্স করতে পারে না। সুধা ওয়াজন্ট ভিলেন, সি ইজ দ্য উইমেন যে নিজেকে চুজ করেছে। আর এটা অনেক মানুষের কাছে আমাদের সোসাইটির পক্ষে অ্যাকসেপ্ট করাটা অনেকটাই কঠিন। বরং আমার মনে হয়েছে রিয়েল রেড ফ্ল্যাগ ইজ প্রীতি। কারণ প্রীতি চন্দরের জন্য সব সময় ছিল যখন চন্দরের ওকে প্রয়োজন হয়েছে। প্রীতি নিজের ড্রিম সব কিছু ছেড়ে চন্দরকে প্রায়োরিটি দিয়েছে। পরিবর্তে নিজে শুধু কিন্তু কষ্টই পেয়েছে। আর কষ্ট পেয়ে পেয়ে সারা জীবন কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। আর এভাবেই কিন্তু একটা সময় পর রিলেশনশিপগুলো টক্সিক হয়ে যায়। তাই সময় থাকতে জীবনের ডিসিশনটা খুব ভেবেচিন্তে নেওয়া উচিত। তোমরা কি মনে করো?